বড় বিপদে আছেন, এখন কোনো কুল কিনারা হচ্ছে না, 3টি জিকির করুন। মুহূর্তে বসা থেকে ওঠার আগেই সুখবর আসবে। দ্রুত সব বিপদ দূর করার আমল, সব কাজে সফলতার অজিফা, সব আশা পূরণের তাসবি। প্রিয় ভাই, যখন দেখবেন আপনি ব্যর্থ হচ্ছেন, সফলতা আপনার জীবনে আসছে না, হাল ছেড়ে দিবেন না। হাল ছেড়ে দিলেন মানে হেরে গেলেন। আল্লাহর নাম নিয়ে, আল্লাহর প্রতি ভরসা রেখে আপনি কাজে লেগে থাকবেন আর বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবারে আপনি বলবেন, এটা তো আমি বলি কই, আমার তো সাহায্য সফলতা জীবনে আসে না, জীবন থেকে বিপদও দূর হয় না। তো যে জিকিরের কথা বলবো তার প্রথম হলো এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর জিকির করবেন। দুইজন সাহাবী, স্বামী স্ত্রী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন আর আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আমার ছেলেকে দুশ্মনেরা কিডন্যাপ করে নিয়ে চলে গিয়েছে, তো কি করব এখন? নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3টি আমল করো, কাজ করো। আল্লাহকে ভয় করো, আল্লাহর প্রতি ভরসা রাখো, আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি করে পাঠ করো। এ কথা শুনে চলে গেলেন দুইজন সাহাবী। রাতে এত আমল করতে লাগলেন, 1, 2, 3 দিনের দিন দরজায় টোকা মারছে। কে? না তা আমি। কে তুমি? না তা আপনাদের ছেলে আমি। দরজা খুলে দেখছে সত্যি ছেলে। তোমার পিছনে এগুলি কি? তো বললেন, আমি যখন মাঠ দিয়ে আসছিলাম খোলা ময়দানে, তখন গরু, ছাগল, উট, ভেড়া, দুম্বা সব কিছু আমার পিছন পিছন আসতে লাগলো। তো তুমি কিভাবে ছাড়া পেলে? বলে, আমাকে যারা দুশ্মনেরা ধরে রেখেছিল ধুলতে লাগলো, আমি ওই সুযোগ বুঝে আমি চলে এলাম। তো ভাবতে পারেন কত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করেছিলেন। তো এর অনেক ফজিলত আছে এবং এই বাক্যটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি হলো জান্নাতের গুপ্তধন, জান্নাতের রত্ন ভাণ্ডার এবং জান্নাতের দরজার নাম। তো এটি অবশ্যই পাঠ করবেন। দ্বিতীয় যে জিকিরের কথা বলবো সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যার মৃত্যুর সময় শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে দাখালাল জান্নাত, জান্নাতে প্রবেশ করবে। 3 নম্বর যে তাসবির কথা বলবো বা জিকিরের কথা বলবো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালিমাতানে খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর অর্থ হলো কালিমাতানে, 2টি কালিমা আছে, জুবানে খুবই সহজ, মিজানের দাঁড়িপাল্লাতে খুবই ভারী, আর আল্লাহর কাছে খুবই প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো এটি 100 বার বা বেশি পাঠ করবেন। এবারে যে তাসবির কথা বলবো, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই 3টি জিকির করার পরে আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা পড়ে আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করবেন। একবার তো করেই দেখুন প্রিয় ভাই, ফলাফল কী আসে। বিশ্বাস, আশা রেখে ইনশাআল্লাহ আপনার উদ্দেশ্য পূরণ হবে। প্রিয় ভাই, একটি কথা মনে রাখব, চাওয়াটা যদি আল্লাহর কাছে থাকে, আশা থাকে, একবারে পূর্ণ ভরসা আছে, তো পাওয়াটাও সুনিশ্চিত। আজ হয় না হয় কাল। আর বিপদ তখনই দূর হবে যখন আল্লাহর কাছে আন্তরিকতার সাথে আপনি কি করবেন? আলহামদুলিল্লাহ পাঠ করবেন আর আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইয়ান উঠতে বসতে পড়বেন।